চিকিৎসা ব্যবস্থাকে আরো উন্নতর করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ধনেখালী বিধানসভার বিধায়িকা অসীমা পাত্র মহাশয়া বাগনান গ্রামের বেলমুড়ি স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই উক্ত অনুষ্ঠানে আরো বেশি করে মানুষের কাছে সুচিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য যে নতুন ভবনের প্রয়োজন, সেই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এলাকার বিধায়িকা অসীমা পাত্র মহাশয়া। অসীমা পাত্র মহাশয়ের হাত দিয়ে বেলমুড়ি স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। তাই এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ, আপনারা এই সুন্দর আনন্দমুখর অনুষ্ঠানে উপস্থিত থেকে আগামী দিনে নিজেকে প্রতিষ্ঠিত করুন এবং আপনি আপনার পরিজনের কাছে বলতে পারবেন যে এই নতুন ভবনে যেদিন ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল আমিও এই ভিত্তিপ্রস্তর স্থাপনে সাক্ষী ছিলাম। তাই এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ, আপনারা আসুন এই আনন্দমুখর অনুষ্ঠানে উপস্থিত থাকুন। তাই আপনার সকলের কাছে অনুরোধ, আর কিছুক্ষণের মধ্যেই ধনেখালী বিধায়িকা, ধনেখালী বিধানসভার উন্নয়নের কাণ্ডারি, পশ্চিমবঙ্গ সরকারের একজন গুরুত্বপূর্ণ বিধায়িকা অসীমা পাত্র মহাশয়া এই ভিত্তিপ্রস্তর স্থাপনে উপস্থিত থাকবেন এবং নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এলাকার মানুষের দীর্ঘদিনের চিকিৎসা ব্যবস্থাকে আরো ত্বরান্বিত করার জন্য, উন্নত চিকিৎসা ব্যবস্থাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং সকলের কাছে আমরা আহ্বান করছি, আপনারা আসুন এই আনন্দমুখর অনুষ্ঠানে উপস্থিত থাকুন, নিজেকে রাজসাক্ষী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করুন। এখানকার সমস্ত মায়েদের কাছে, বোনেদের কাছে অনুরোধ, আপনারা সুশৃঙ্খল ভাবে দাঁড়ান। যিনি যখন আসবে, যিনি যখন গাড়ি থেকে নামবে, যিনিকে আপনারা পুষ্পবৃষ্টি করবেন এবং সুশৃঙ্খল ভাবে যেন এই আনন্দমুখর অনুষ্ঠানটি যেন আমরা আরো বেশি করে মানুষের কাছে প্রতিষ্ঠিত করতে পারি যে বাগনান গ্রামের বেলমুড়ি অঞ্চলের মানুষরা সুশৃঙ্খল ভাবে একটা অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করলো। এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ, বেলমুড়ি স্বাস্থ্য কেন্দ্রের বাগনান গ্রামে নতুন ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি, ধনেখালী বিধানসভার বিধায়িকা, ধনেখালীর উন্নয়নের কাণ্ডারি অসীমা পাত্র মহাশয়া নতুন ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। আর কিছুক্ষণের মধ্যেই ধনেখালী বিধানসভার বিধায়িকা, বাংলার উন্নয়নের কাণ্ডারি মমতা ব্যানার্জি, যাকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ধনেখালী বিধানসভার বিধায়িকা অসীমা পাত্র মহাশয়া নতুন ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আগামী দিনে মানুষের কাছে এই চিকিৎসা ব্যবস্থাকে আরো ভালো করে মানুষ যাতে পায়, মানুষ যেন চিকিৎসার অভাবে মানুষ যেন অবহেলিত না হয়, তার জন্য বাগনান গ্রামে চিকিৎসা ব্যবস্থাকে বেলমুড়ি অঞ্চল তথা ধনেখালী চিকিৎসা ব্যবস্থাকে আরো মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য বেলমুড়ি স্বাস্থ্য কেন্দ্রের বাগনান গ্রামে নতুন ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এলাকার বিধায়িকা অসীমা পাত্র মহাশয়া। সমস্ত মানুষের কাছে অনুরোধ, আপনারা এই আনন্দমুখর অনুষ্ঠানে উপস্থিত হন এবং নিজেকে এই ভিত্তিপ্রস্তর স্থাপনের
একজন সাক্ষী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করুন। এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা আহ্বান করছি, বেলমুড়ি স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করবেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এলাকার বিধায়িকা অসীমা পাত্র মহাশয়া। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা এই আনন্দমুখর অনুষ্ঠানে উপস্থিত হন এবং আগামী দিনে মানুষের কাছে চিকিৎসা ব্যবস্থাকে আরো উন্নতর করার জন্য, মানুষের কাছে চিকিৎসা ব্যবস্থাকে আরো বেশিভাবে সফলতা পাওয়ার জন্য নতুন যে ভবনের প্রয়োজন, সেই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ধনেখালি বিধানসভার বিধায়িকা অসীমা পাত্র মহাশয়া। তিনি রওনা হয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই তিনি এই আনন্দমুখর অনুষ্ঠানে উপস্থিত হবেন এবং আমরা এই আনন্দমুখর অনুষ্ঠানটাকে আরো বেশি করে স্মরণীয় করে রাখতে চাই। কারণ মানুষের বাঁচতে গেলে প্রথম প্রয়োজন চিকিৎসা ব্যবস্থা। এই চিকিৎসা ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য মানুষ যাতে গভীর রাতে চিকিৎসার অভাবে যাতে তিনি কোনো বিপদে না পড়েন, তার জন্যই এই চিকিৎসা ব্যবস্থা। সেই চিকিৎসা ব্যবস্থাকে আরো মানুষের কাছে নতুন করে নতুন রূপে পৌঁছে দেওয়ার জন্যই নতুন ভবনের প্রয়োজন। সেই ভবনকে আজকে সেই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এলাকার বিধায়িকা অসীমা পাত্র মহাশয়া। আর কিছুক্ষণের মধ্যেই আমার ধনেখালি বিধানসভার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ধনেখালি বিধানসভার বিধায়িকা অসীমা পাত্র মহাশয়া নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। অসীমাদিকে আমরা বেলমুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই। নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন এলাকার বিধায়িকা অসীমা পাত্র মহাশয়া। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হুগলি জেলা পরিষদের ঊর্ধ্ব কর্মাধ্যক্ষ বিজন বেসরা মহাশয়। ওনাকে আমরা এখানে আহ্বান করছি। তিনি এই আনন্দমুখর অনুষ্ঠানে তারও প্রচেষ্টা অনেক, সেই প্রচেষ্টার মধ্যে দিয়েই তিনি আজকে এসে উপস্থিত হয়েছেন। এই আনন্দমুখর অনুষ্ঠানে এই মঞ্চে উপস্থিত হলেন হুগলি জেলা পরিষদের ঊর্ধ্ব কর্মাধ্যক্ষ বিজন বেসরা মহাশয়। বিজন বেসরা মহাশয়কে আমরা এখানে আসার জন্য অনুরোধ করছি। আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত দায়িত্বশীল এবং ধনেখালি বিধানসভার বিধায়িকা অসীমা পাত্র মহাশয়া। আর কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবেন ধনেখালি বিধানসভার বিধায়িকা, পশ্চিমবঙ্গ ধনেখালির উন্নয়নের কান্ডারি অসীমা পাত্র মহাশয়া। আর কিছুক্ষণের মধ্যেই বেলমুড়ি স্বাস্থ্য কেন্দ্রের বাগনান গ্রামের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। আর কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবেন বেলমুড়ি স্বাস্থ্য কেন্দ্রের বাগনান গ্রামের যে নতুন স্বাস্থ্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এলাকার বিধায়িকা অসীমা পাত্র মহাশয়া। সাথে উপস্থিত থাকবেন হুগলি জেলা পরিষদের ঊর্ধ্ব কর্মাধ্যক্ষ বিজন বেসরা মহাশয়। এছাড়া উপস্থিত থাকবেন আরো অন্যান্য সহৃদয় ব্যক্তি মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ধনেখালি বিধানসভার বিধায়িকা, ধনেখালির উন্নয়নের কান্ডারি অসীমা পাত্র মহাশয়া বাগনান গ্রামে বেলমুড়ি স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অসীমা পাত্র মহাশয়া। আর কিছুক্ষণের মধ্যেই
আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বিজন বেসরা মহাশয়। এছাড়া উপস্থিত থাকবেন আরো অন্যান্য গণমাধ্যম এবং সহৃদয় ব্যক্তিগণ। এই মুহূর্তে উপস্থিত হয়েছে এই শনিবার দিন রাখালে মায়ের কাছে আসবো 3টে নাগাদ থাকবে বিজন বেসরা মহাশয়। পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায়িকা, ধনেখালী বিধানসভার উন্নয়নের কাণ্ডারি কেমন আছো গো? অসীমা পাত্র মহাশয়া তুমি ইয়েতে চলে গেছিলে তো একবার মেয়ের বাড়ি, উপস্থিত হবে। এখানে ছিলে বাগনান গ্রামে বেলমুড়ি স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন পশ্চিমবঙ্গ সরকারের একজন দায়িত্বশীল বিধায়িকা, ধনেখালী বিধানসভার উন্নয়নের কাণ্ডারি অসীমা পাত্র মহাশয়া। বেলমুড়ি স্বাস্থ্য কেন্দ্রের বাগনান গ্রামে চিকিৎসা ব্যবস্থাকে আরো ত্বরান্বিত করার জন্য, মানুষের কাছে আরো সুশৃঙ্খল ভাবে চিকিৎসা ব্যবস্থাকে পৌঁছে দেওয়ার জন্য বেলমুড়ি স্বাস্থ্য কেন্দ্রের বাগনান গ্রামে নতুন ভবনে মহাশয়া দক্ষিণে পাবে ঠিক নির্বাচন পেয়েছে মন্ত্র সভা বলো একটু দূরে রাখো, নাহলে পরে যখন সিমেন্ট বালি দিতে যাবে তখন লেগে যাবে, হ্যাঁ হাত পুড়ে যাবে। তখন সরিয়ে এইটা নিয়ে তুলতে বল, কিছু বল, একটু নিচেতে না বলে উঠে যাবে। বলো আরে মাইকটা বন্ধ করছিস কেন? ভালো করে লাইভে কোনো সাউন্ড নেই। ভালো করে গরু শঙ্কর বললে মানে এত বলবে না। এই গরু তোর ধনেখালী বিধানসভার বিধায়িকা অসীমা পাত্র মহাশয়া বাগনান গ্রামে বেলমুড়ি স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ সরকারের একজন গুরুত্বপূর্ণ বিধায়িকা, ধনেখালীর বিধায়িকা, ধনেখালীর উন্নয়নের কাণ্ডারি অসীমা পাত্র মহাশয়া। এছাড়া উপস্থিত আছেন হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বিজন বেসরা মহাশয়। এছাড়া উপস্থিত আছেন অনেক সহৃদয় ব্যক্তি এবং আপামর এই এলাকার সমস্ত মা বোনেরা। তাই সকলের কাছে আহ্বান, যখন আমাদের নেত্রী, আমাদের বিধায়িকা অসীমা পাত্র মহাশয়া উপস্থিত হবে, সকলকে আমরা তাকে ভাবে ফুল চন্দনের মধ্যে দিয়ে বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ধনেখালী বিধানসভার বিধায়িকা, পশ্চিমবঙ্গ সরকারের একজন গুরুত্বপূর্ণ বিধায়িকা, ধনেখালীর উন্নয়নের কাণ্ডারি অসীমা পাত্র মহাশয়া। বেলমুড়ি স্বাস্থ্য কেন্দ্রের বাগনান গ্রামে নতুন ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এলাকার বিধায়িকা অসীমা পাত্র মহাশয়া। উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা সকলকে বলবো ফুল চন্দনের মধ্যে দিয়ে আমাদের প্রিয় বিধায়িকাকে আপনারা পুষ্পস্তবক এবং পুষ্পমালায় শুনুন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের একজন দায়িত্বশীল এবং গুরুত্বপূর্ণ বিধায়িকা, এবং এই নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন আমাদের ধনেখালীর উন্নয়নের কাণ্ডারি পশ্চিমবঙ্গ সরকারের একজন গুরুত্বপূর্ণ বিধায়িকা, যিনি এই নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অসীমাদিকে আমরা আমাদের এলাকার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই, এবং তিনি একটা মহান কাজের জন্য তিনি অংশগ্রহণ করেছেন।
শীতল বিশ্বাস মহাশয় তিনি গ্রামের তরফ থেকে ওনাকে পুষ্পস্তবক দেবেন। আমাদের বিধায়িকা অসীমা পাত্র মহাশয়াকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে উন্নয়নের কাণ্ডারি, পশ্চিমবঙ্গ সরকারের একজন গুরুত্বপূর্ণ বিধায়িকা, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং তিনি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আমাদের বিধায়িকা অসীমা পাত্র মহাশয়া তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাকে আমরা আমাদের গ্রামের পক্ষ থেকে, অঞ্চলের পক্ষ থেকে, এলাকার সমস্ত মানুষদের পক্ষ থেকে আমরা তাকে অনেক অনেক অভিনন্দন জানাই। একটা ইট বসিয়ে দাও। দিয়ে একটু মশলা দিয়ে দাও পরে দিদি, একটু মশলা। চন্ডিদা সামনে এসো, চন্ডিদাকে সামনে দেখ। বাহাদুরপুরে সবাই সদস্য ভাবলো চন্ডিদাকে এগিয়ে দেয়। দিদি কিছু বলবে তো? এই দিদি কিছু বলবে? এই তারটা ছাড়ো, তারটা ছাড়ো, তারটা ছাড়ো, তারটা ছাড়ো, তারটা। জয় বাংলা, জয় বাংলা। তারটা ছাড়ো। জয় বাংলা, জয় বাংলা। সম্প্রদায় স্কুলে এবার দুটার কথা বলার জন্য বল। এরপর আর এই আনন্দমুখর অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এলাকার উন্নয়নের কাণ্ডারি, ধনেখালী বিধানসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায়িকা অসীমা পাত্র মহাশয়া। তিনি এই আনন্দমুখর অনুষ্ঠানে তিনি কিছু কথা বলবেন। আমরা তার কথা মন দিয়ে শুনবো এবং আগামী দিনে আমরা সেইভাবে নিজেদের পথ চলা শুরু করব। তারটা যেন থাকে না। এ আপনাদের যদি ছবিগুলো পাই, কি ছবিগুলো ছাড়েন তো? ধূপ কোনো জ্বলছে, কাপড় আছে দিদি, ধূপ জ্বলছে, কাপড় কোনো আছে। নমস্কার। নমস্কার। আজকে এলাকার আমাদের যারা নাগরিক আছেন তাদের জন্য সুখবর। আপনাদের দীর্ঘদিনের দাবি যে এই হসপিটালটা খুবই খারাপ ছিল, সেই জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজকে এই বাগনান সুস্বাস্থ্য কেন্দ্রের পুনর্গঠনের জন্য 1,29,00,000 টাকা আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্যাংশন করেছেন। তার জন্য আমরা সকলেই তাকে আমাদের কৃতজ্ঞতা জানাই। এখানে উপস্থিত আছে আমাদের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বিজন বেসরা,
উপস্থিত আমাদের সুব্রত দা, গৌরশঙ্কর, হ্যাঁ সজল দা প্রধান আছে এবং সদস্য সবাই প্রধান, উপপ্রধান, সদস্য, পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি সকলে এখানে উপস্থিত আছে। সর্বোপরি আপনারা এই গ্রামবাসী বৃন্দ আপনারা উপস্থিত আছেন। আমি সকলকে আগামী শুভ নববর্ষের আমার প্রণাম, শ্রদ্ধা, বড়দের এবং ছোটদের আমার শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজকে শুধু সুস্বাস্থ্য কেন্দ্র নয়, আজকে সারা বাংলা জুড়ে যেভাবে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো তৈরি করা হচ্ছে এবং নতুন করে অন্যান্য জায়গায় নতুন করে তৈরি হচ্ছে, তার সাথে আপনারা জানেন যে ধনিয়াখালী হসপিটালও অনেক ডেভেলপ হয়েছে, স্টেট জেনারেল হসপিটাল হয়েছে এবং তার সাথে আরো আপনারা এতদিন দেখেছিলেন দুয়ারে রেশন, আর এখন দুয়ারে স্বাস্থ্য সেটাও পৌঁছে গেছে। আমাদের ভ্রাম্যমাণ চিকিৎসালয় যেটা একটা অ্যাম্বুলেন্স আছে, তাতে সমস্ত রকম পরিষেবা ডক্টর, নার্স থেকে শুরু করে ব্লাড টেস্ট থেকে শুরু করে আজকে সেই জায়গায় পাড়ায় পাড়ায় পৌঁছে যাচ্ছে। যারা হসপিটালে, ধনিয়াখালী হসপিটালে পৌঁছাতে পারে না, যারা বাড়ি থেকে অসুস্থ বেরোতে পারে না, যারা বয়স্ক, তাদের আজকে সেই পাড়াগুলোতে গিয়ে তাদের কিন্তু এই ভ্রাম্যমাণ চিকিৎসালয় মানে একটা বড় অ্যাম্বুলেন্স, তাতে সমস্ত রকম ডাক্তার থেকে ব্লাড টেস্ট থেকে মানে সমস্ত, তাতে ইসিজি মানে সমস্ত রকম তাতে ব্যবস্থা করা আছে, সেটাও পাড়ায় পাড়ায় পৌঁছাচ্ছে। এইভাবে স্বাস্থ্য আজকে অন্যান্যর সঙ্গে আমাদের স্বাস্থ্য পরিষেবা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যেভাবে উন্নত হয়েছে, এটা আমাদের গর্বের বিষয়। ভারতবর্ষে কোনো জায়গায় এইভাবে হয় না যেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। এবং আমি তার সাথে তাছাড়া স্বাস্থ্যসাথী কার্ড তো আপনাদের কাছে আছে, সকলের কাছে আছে, যে 5 লক্ষ টাকা, সেই টাকা বছরে আপনারা আপনাদের পরিজনদের স্বাস্থ্যের জন্য আপনারা খরচা করতে পারছেন। আমরা দেখেছি যে হার্টের অপারেশন এবং কারোর ক্যান্সার হলে তার কেমো, তার ডায়ালিসিস আজকে এবং অন্যান্য চিকিৎসাও আজকে সেইভাবে আমাদের স্বাস্থ্যসাথীর কার্ডও ইউজ করা হচ্ছে। এবং তার সাথে আমি তো এইগুলো স্বাস্থ্য বললাম, যেহেতু আমি সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করতে এসেছি, আর তার সাথে আমাদের কালকে দেখছিলাম যে বেলমুড়ির এসআইআর এর ডেট ছিল, আজকে আছে, আজকেও আছে। অনেকে ভয়ে আছেন এসআইআর, সেই ভয়ে অনেককে যে কি হবে কালকেও দেখলাম বেলমুড়ি থেকে অনেকজন বয়স্ক, তার উপর অসুস্থ, তার উপর সবাই একটা ইয়াং জেনারেশন মানে ছেলে পর্যন্ত আমি দেখছি দাঁড়িয়ে আছে লাইনে। তাকে যখন জিজ্ঞাসা করলাম তুই কবার ভোট দিচ্ছিস, তোর তো অল্প বয়স, বলছে দিদি আমি এখনো ভোট দিইনি। আমি বলছি তার মানে? বলছে আমার ভোটার লিস্টে নাম উঠেছে। আমি তারপরে বলছে আমাকে ডেকেছে। আমি তোর বাবা মায়ের সাথে তোর কি লিঙ্ক নেই? বলে হ্যাঁ 2002 সালে লিঙ্কও আছে, তারপরেও ডেকেছে। মানে নির্বাচন কমিশন একবার বললো 2002 সালে লিঙ্ক থাকলে বাবা মায়ের কাউকে ডাকা হবে না, সে ম্যাপিং এ চলে আসবে। তারপর দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন গাইডলাইন দিচ্ছে যে 2002 সালে নাম থাকলে তাকে ডাকা হবে না, লিঙ্ক থাকলে
এইরকম কালকে আমিও দেখলাম, বলছে দিদি 2002 সালে আমারও নাম ছিল, আমাকেও ডেকেছে। এই যে হ্যারাসমেন্ট এবং মাত্রা থেকে, কালকে আমাকে একজন বলছে শুধু মাত্রায় নয়, এটা সব জায়গাতেই আছে। বলুন তো, আমাদের কালকে অনেকে দেখেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে 3টে প্রশ্ন করেছে। একটা হচ্ছে, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, বাড়িতে তো এলিমিনেশন ফর্ম দিয়েছিল সব বাড়িতে, হ্যাঁ? বিএলওর সাথে বিএলএ 2 ছিল তো, এই বিএলএ 2 কে কিন্তু নির্বাচন কমিশন অ্যাপয়েন্টমেন্ট করেছিল। নির্বাচন কমিশন বিএলএ 2 কে অ্যাপয়েন্টমেন্ট করেছিল বিএলওর সাথে, তাহলে হিয়ারিং এ কেন বিএলএ 2 থাকবে না সেই জায়গাতে হিয়ারিং স্থানে? এটা 1 নম্বর প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন ছিল, এখানে যারা বয়স্ক আছে আপনারা নিশ্চয়ই জানেন, যাদের বাড়িতে বয়স্করা আছেন, যে সিনিয়র সিটিজেন যারা, তাদের ভোটাধিকার কোথায় করে? বাড়িতে। মানে নির্বাচন কমিশনে লোকজন যায় তার বাড়িতে, যারা বয়স্ক তাদের বাড়িতে ভোট নিতে যায়, মানে ভোটাধিকার সিনিয়র সিটিজেনরা তারা করে, বাড়িতে যায় ভোট নিতে। তাহলে আপনি বলুন তো, এই বাগনানে ভোটটা কোথায় হয়? হ্যাঁ, স্কুলে, প্রাইমারি স্কুলে, তাই তো? তার পাশের বাড়ির যদি একটা বয়স্ক যেই বয়স্ক হোক, তার ভোটটা যদি নির্বাচন কমিশন বাড়িতে নিতে যায়, তাহলে সেই 80, 90, 75 অসুস্থ, প্রতিবন্ধী, সেই ভোটটা তারা নির্বাচন কমিশন তার বাড়িতে নিতে যাচ্ছে। আর হিয়ারিং এ বলছে 80, 90, 94, 95, যাদেরই বয়স হোক, কি মাত্রা, কি বেলমুড়ি, কি ভাস্তারা, যেখানেই হোক, তাদেরকে এই 90 বছর, 94 বছর বয়স্ক গুলোকে লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে। কেন? আমাদের দাবি, যারা সিনিয়র সিটিজেন তাদের বাড়িতে হিয়ারিং করতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি। এবং যারা প্রতিবন্ধী আছেন, যারা যেতে পারে না, তাদেরকেও যেতে হবে, তাদের বাড়িতে এসে হিয়ারিং করতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে কি, এখানে অনেকে পরিযায়ী শ্রমিক আছে। কালকে যেমন আমি ক্যাম্পে বসেছিলাম, একটা মহিলা এলেন, বলছে দিদি আমার স্বামী বাড়ি এসেছিল, আর তার একটা অপারেশন হয়ে যাওয়ার জন্য বাড়ি এসেছিল, মাত্র 5 দিন গেছে। আমি টোটাল ডকুমেন্টস আমার স্বামীর এনে জমা দিতে এসেছি। আমাকে বলল যে আপনার সঙ্গে নেব না, সেই স্বামীকেই আসতে হবে, সে বাইরে চলে গেছে। বলুন তো, 5 দিন আগে গেছে, একটা গরিব ছেলে হোক মেয়ে হোক, সে যাতায়াত করবে, এই তার খরচাটা কে দেবে? আবার ভোটে আসবে, তাহলে কি ছেলে খেলা হচ্ছে? এটা আমাদের দাবি। কেউ আমেরিকায় পড়তে গেছে, কে লন্ডনে আছে, কে আরবে আছে, বিভিন্ন জায়গায় থাকতে পারে। বলুন তো কি করে আসবে? হ্যাঁ, কি করে আসবে? তাই আমরা বলেছি তাদের ভার্চুয়ালে করতে হবে। পরিযায়ী শ্রমিক এবং যারা লেখাপড়া বলুন, চাকরি বলুন জন্যে বাইরে কান্ট্রিতে আছে, তাদেরও ভার্চুয়াল করতে হবে। এবং তা নাহলে পরিবারের সঙ্গে পরিবার যেটা ডকুমেন্টস দেবে সেটা নিতে হবে। কি ভাবছে নির্বাচন কমিশন? বিজেপির কথা মতন চলছে। কালকে অনেকে লাইনে দাঁড়িয়েছিল, তার কারণ কি জানেন? একটা বিজেপির কথা মতন তারা চলছে।
আজকে যে বাংলার ভোটারদের বাদ দাও, বাংলার ভোটারদের বাদ দাও, কি বললো শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার? রোহিঙ্গার জায়গায় যেগুলো বাস পড়েছে সব হিন্দু। রোহিঙ্গা খুঁজে পেল না, কোন বাংলায় কোথাও রোহিঙ্গা একটা পায়নি। উল্টে যাদের এই হয়রানি করছে তারাও হিন্দু, যাদের বাদ গেছে তারাও হিন্দু, সব হিন্দু। আর এদিকে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, তাদেরই ভোট কেটে দিচ্ছে, তাদেরই ভোট কেটে দিচ্ছে। বিজেপি কারোর ভাই নয়, বিজেপি হচ্ছে বাংলার খেটে খাওয়া মানুষের, বাংলার মেহনতি মানুষের, বাংলার জনগণের শত্রু। এরা আদানি আম্বানিদের বন্ধু। বিজেপি কারোর কাছে নয়। যদি কাছের হতো তাহলে 100 দিনের কাজ চালু করতো গরিব মানুষদের জন্য। যদি কাছের হতো কৃষকদের ঋণ মুকুব করত, যদি কাছের হতো শ্রমিকের পাশে দাঁড়াতো। সেটা না করে আদানি আম্বানি থেকে শুরু করে, দেখবেন না আমার স্ট্যাটিস্টিক আপনাদের শুনতে হবে না, আরবিআই এর স্ট্যাটিস্টিকটা একটু দেখে নেবেন। আদানি আগে কি ছিল আর বিজেপির আমলে কি হয়েছে। অমিত শাহের ছেলে জয় শাহ আগে কি ছিল, এখন তার কত সম্পত্তি বেড়েছে। এই স্ট্যাটিস্টিকটা খালি দেখে নেবে, আমার কথা বিশ্বাস করতে হবে না। কিন্তু গরিব মানুষ তাদের পেটে মারছে আর বাংলার উন্নয়নকে বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু জেনে রাখুন, বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে উন্নয়ন হচ্ছে, কিছুদিন আগেই দেখেছেন আমাদের পাড়া আমাদের সমাধানের প্রত্যেকটা বুথে 10 লক্ষ করে টাকা দিয়েছে, মানে কাজের জন্য। এবং আমাদের, আমি কয়েকদিনে দেখলাম ধনিয়াখালী বিধানসভার 80টা বড় বড় রাস্তা, কোনটা 1 কোটি, কোনটা 50 লাখ, কোনটা 60 লাখ টাকা, 80টা রাস্তা অ্যালটমেন্ট করেছে। তার সাথে সুস্বাস্থ্য কেন্দ্র, তার সাথে বাংলা আবাস যোজনা। আমাদের কিন্তু এই যারা বিজেপি বঞ্চনা করছে, সেই বঞ্চনার জন্য আজকে আমাদের প্রাপ্য টাকা 2 লক্ষ কোটি টাকা সেটাও বন্ধ করে দিয়েছে, সেটাও দেয়নি। আমাদের উন্নয়নের টাকা সব বন্ধ করে দিয়েছে। তার মানে কি, বাংলার জনগণকে আজকে ভাতে মারতে চাইছে। আর আমি জানি এখানে আমি জানি এখানে 2-1 জন বিজেপির নেতা আছে। আমি এখানকার গ্রামবাসীকে বলবো, যাদের আপনাদের দীর্ঘদিন, কেউ 30 বছর, 50 বছর, 20 বছর ভোট দেবার পরেও আপনি এই ভারতবর্ষের নাগরিক কিনা আপনার কাগজ দেখতে চাইছে। 2026-এ ভোটের আগে যদি বিজেপি নেতারা আপনার বাড়িতে আসে, তাদেরকে সেই জবাবদিহি করাবেন। কারণ এরা হচ্ছে বাংলা বিদ্বেষী, বাঙালির বিদ্বেষী। এরা বিজেপির কাছ থেকে টাকা খেয়ে আপনার পাড়া লোকেদের, গ্রামের লোকেদের ক্ষতি করতে চাইছে। বলুন তো, একটা 50 বছর ভোট দিচ্ছে, তাকে বলছে আপনার কি কাগজ আছে, কাগজ দেখান, কাগজ দেখান। মনে আছে কি 2016 নোটবন্দি মনে আছে? লাইনে দাঁড় করিয়েছিল, 500,000 টাকা বন্ধ। তার কারণ যে ওই সন্ত্রাসবাদীদের হাতে চলে গেছে, সন্ত্রাসবাদ কমেছে। উল্টে কি হলো, বিজেপি নেতাদের কালো টাকা
তারা হোয়াইট করে নিল, মানে সাদা করে নিল বিজেপির নেতারা। আজকে তাই বলতে চাই, যারা যারা বাংলার জনগণের উপর অত্যাচার করছে, কাগজ দেখাও কাগজ দেখাও, তাদের আমি একটাই অনুরোধ করব, আজকে যদি আমি 20 বছর 30 বছর ভোট দিয়েছি, আমাকে প্রমাণ করতে হবে আমি ভারতের নাগরিক কিনা, তাই তো? আমি যদি প্রমাণ করি, তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেন সে কাগজ দেখাবে না? স্বরাষ্ট্রমন্ত্রী কেন কাগজ দেখাবে না? নির্বাচন কমিশনার গণেশ কুমার সে কেন কাগজ দেখাবে না? ও বাংলার বেলায় কাগজ দেখাও, আর নিজেদের বেলায় নেই, নিজেদের বেলায় নেই। আজকে অনেকে বলছিল না যে বাংলাদেশি তো ওদের এমএলএ এমপি আছে। আবার ভারতবর্ষের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যদি বিজেপি শোনে, তাকে জিজ্ঞাসা করবেন নেতারা, আমার কথাগুলো যদি শোনে এবং আপনারাও প্রশ্ন করবেন, বাংলাদেশি কে আমরা বাদ দিতে চাইছি না। তারা যখন এসছে তারা অবশ্যই থাকবে, কিন্তু তাদেরই তো বেশি নামমাত গেছে। তাহলে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী নাম কি? নিশীথ পরামানিক। তার বাড়ি কোথায়? বাংলাদেশে। বাংলাদেশে তার জন্ম। সে হলো আবার ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী। হ্যাঁ, আমরা বলছি না, আমরা চাই যারা বাংলায় আছে, যে সে যেখান থেকে আসুক তারা শান্তিতে থাকুক, ভালো থাকুক। যে সে বিহার থেকে আসুক, গুজরাট থেকে আসুক, যেখান থেকে আসুক। একটা রোহিঙ্গা পাইনি শুভেন্দু, ওকে কুমোরটুলিতে যেতে হবে রোহিঙ্গা তৈরি করার জন্য, একটাও পাইনি। যা বাদ গেল সব হিন্দু, যা ডাক পড়েছে সব হিন্দু। আজকে তাই বলতে চাই যে আগামী দিনে জেনে রাখুন, এখন ক্ষমতায় নেই তাই এই কাণ্ড করছে, আর ক্ষমতায় এলে কি করবে? হ্যাঁ, বাড়িতে কাউকে থাকতে দেবে? গরিব মানুষগুলোকে বাড়িতে থাকতে দেবে? কাউকে থাকতে দেবে না। তাই এখন থেকে প্রস্তুত হন। আর যারা দালালি করছে টাকা খেয়ে, বিজেপি তো অনেক টাকা, 2-4 জনকে পুষে রেখেছে টাকা খাইয়ে, তারা কিন্তু পাশের বাড়িটার কথা চিন্তা করে না যে আমার পাশের বাড়ির কাজ বন্ধ, আমার পাশের বাড়ি একটা গরিব মানুষ আছে তার আবাসের ঘর বন্ধ, এটা চিন্তা করে না। সে চিন্তা করছে কি, মাসে মাসে তো আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আমি ভালো থাকি, আমার বউ ভালো থাকে, এটাই বিজেপি নেতাদের কাজ। সেই নেতাগুলোকে চিহ্নিত করুন, যারা আপনার সমাজের শত্রু, যারা আপনাদের শেষ করে দিতে চাইছে, সেই শত্রুগুলোকে আপনারা চিহ্নিত করুন। এইটুকু কথা বলে যাদের হিয়ারিং আছে আমি সবাইকে বলবো, ওখানে আমাদের মানে ভিডিও অপোজিটে হেল্প ক্যাম্প আছে। যদি কোনো অসুবিধা হয়, এই অঞ্চলেরও আমাদের লিডারশিপরা আছে, সুব্রত দা আছে এলাকার, এবং সর্বোপরি ভিডিওর সামনেও আমাদের হেল্প ক্যাম্প খোলা আছে। যদি কোনো অসুবিধা হয় আপনারা কথা বলবেন, ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনাদের পাশে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। এটুকু কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ও এইখানে দাঁড়িয়ে, মাঝখানে দাঁড়িয়ে আছে। মাইকটা লাগবে? এই আসি সমাজ ভালো থেকো। এই তোমাদের কবে হিয়ারিং আছে?
লাড্ডু দে, এই বিরিয়ানি লাড্ডু দে। যে ডাকতে গেল 5 বার সেই বার। বাচ্চাগুলোকে দাও, এই দাদি তোরা এইদিকে বাচ্চাগুলো দি। হ্যাঁ এই তো এই তো দিদি হাত দিয়ে দিচ্ছি। এটা বিরাট ব্যাপার। হ্যাঁ এইটা হ্যাঁ ঠিক আছে, আমি দেখিনি। এখানে ঢুকে হ্যাঁ ভালো সুব্রত দা এবার লাইভ আছি, লাইভ আছি, লাইভ আছি, লাইভ আছি। আসি সবাই। ওরা ঢুকতে আমাকে বলেনি, আমার টাইম আমার বলে আছে। সরিয়া সরিয়া। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, নাহলে যে ক্যামেরা করে রাগ করবে তো। হ্যাঁ রাগ করবে। খবর এসছে দাদা? আমি এসছি অনেকক্ষণ আগে, আমাকে এসি দাঁড়িয়ে